দেখেন না কত বিল্ডিং এ কত জায়গায় আগুন লাগে, কত লঞ্চের মধ্যে আগুন লাগে, আগুন লাগা লোহা পর্যন্ত পুড়িয়া ছাই হয়ে যায়। এই দুনিয়ার আগুন থেকে জাহান্নামের আগুন 70 গুণ তেজ বেশি হবে। জাহান্নামের আগুন কিভাবে সহ্য করব? জাহান্নামের আগুন সহ্য করা সম্ভব না। নবীজি হাদিসের মধ্যে বলেন, জাহান্নামের আগুন এত তেজের আগুন হবে, শরীরের যে কোনো জায়গায় লাগবে, আগে কলিজা পুড়িয়া ছাই হইয়া যাবে। কবরের ভিতরে সাপ বিচ্ছুতে মরিয়া যাবে রে বাবা। সাপের কামড় কিভাবে সহ্য করব? মশার কামড়ই তো সহ্য করতে পারি না। মশার কামড় থেকে বাঁচার জন্য কয়েল জ্বালায়া ঘুমাও। মশার কামড় থেকে বাঁচার জন্য মশারি টানায়া ঘুমাও। জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য আমার মালিকের হুকুম মানার জন্য মসজিদে ঢুকতে পারো না। কথা বলেন ঠিক না বেঠিক? 3 বছর হয়ে গেছে, মসজিদের পাশেই বাবাকে কবরে রাখছে। 3 বছর পর্যন্ত কবরের ভিতরে কিভাবে আছে এখনো কিন্তু কেউ খবর নিতে পারে নাই। কথা বলেন ঠিক না বেঠিক? খবর নিতে পারে নাই। ওই অন্ধকার কবরের ভিতরে কিভাবে আছে বাবার খবর কেউ নিতে পারে নাই, মার খবর কেউ নিতে পারে নাই। আপনারা তো আলেম হন নাই, আমরা তো আলেম হইছি। আমার বাবা ডিসেম্বর মাসের 3 তারিখ দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। কোরআন হাদিস পড়েছি, এলেম শিক্ষা অর্জন করেছি। আমি আলেম হইয়াও এখনো জানতে পারি নাই আমার বাবা কবরে কিভাবে আছে। আমার বাবা কবরের ভিতরে কিভাবে আছে এখনো বলতে পারি না, এখনো জানি না। এ মুরব্বী বাবারা, যুবকরা, আজকে শরীরের মধ্যে শক্তি আছে, এমন একটা সময় আসবে শরীরের মধ্যে শক্তি তোমার থাকবে না। এমন একটা সময় আসবে আজকে তোমার বাহাদুরি আছে, তোমার বাহাদুরি কিন্তু থাকবে না। এখনো তোমার সময় আছে, তুমি চিন্তা করো। এই দুনিয়াতে কিন্তু চিরস্থায়ী থাকতে পারবা না। যেই দুনিয়া তুমি সাজাইতেছ এই দুনিয়া কিন্তু তোমার আপন হবে না। তোমার সন্তান তোমার পর হয়ে যাবে, তোমার বাবা তোমার পর হয়ে যাবে। তোমার মা, যেই মা তোমাকে 10 মাস 10 দিন গর্ভের মধ্যে রাখছে, কত কষ্ট করছে, প্রসব বেদনার কারণে মা ঘুমাইতে পারে নাই। পেটের মধ্যে যখন তুমি গর্ভের মধ্যে ছিলা, মাকে লাথি মারছো, সারা রাত্র মা আরামে ঘুমাইতে পারে নাই। মা যন্ত্রণায় কাতর হইয়া সারা রাত্র জাগ্রত ছিল। সেই মাও কিন্তু তোমার আপন হবে না। হাসরের ময়দানে সেই মাও তোমাকে ভুলিয়া যাবে। কথা বলেন ঠিক না বেঠিক? আজকে যেহেতু মরহুম বকুল মিয়ার 3য় মৃত্যু বার্ষিকী উপলক্ষে আজকে এই ওয়াজ মাহফিল, এই জন্য আমাদেরকে এই মাহফিল থেকে শিক্ষা নিতে হবে, মৃত্যুর কথা স্মরণ করতে হবে। বেশি বেশি কিসের কথা স্মরণ বলেন? মৃত্যুর কথা স্মরণ করলে আল্লাহ তোমার দুনিয়া এবং আখেরাতে তোমাকে সফলতা দান করবে। বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার মোহাব্বত মানুষকে গুনাহ থেকে বাঁচাইতে পারে না।
গুনাহের মূল হলো দুনিয়ার মোহাব্বত। বলেন কিসের মোহাব্বত? দুনিয়ার মোহাব্বত। মানুষের দুল চুল দাঁড়িয়ে পাকিয়ে গেছে, বুড়া হয়ে গেছে, ঠিক মতো হাঁটতে পারে না, চলতে পারে না, উঠতে পারে না, বসতে পারে না, তারও দুনিয়ার লোভ। শুধু দুনিয়া আর দুনিয়া। এই দুনিয়ার মোহাব্বত আমাদের ভিতরে ঢুকে গেছে বিদায় আজকে আমাদের ভিতরে দিন বলতে কিছু নাই। অযথা সময় আমরা কিন্তু এখন রাস্তাঘাটে তাকায় দেখেন শুধু বসে আছে, রাস্তাঘাটে সময়টাকে নষ্ট করতেছে, বাড়িতে সময় নষ্ট করতেছে। কারণ চিন্তা তার ভিতরে মৃত্যুর চিন্তা নাই। বলেন কিসের চিন্তা নাই? মৃত্যুর চিন্তা নাই। মৃত্যুর চিন্তা নাই বিদায় আজকে আল্লাহ পাকের পথ থেকে, দিনের পথ থেকে দূরে রয়েছে। মৃত্যুর কথা স্মরণ করো বাবা। চক্ষু দুইটা বন্ধ করিয়া দেখো, চক্ষু দুইটা বন্ধ করিয়া দেখো, চতুর্দিকে অন্ধকার আর অন্ধকার। ওই কবর হবে অন্ধকার। ওই কবরের ভিতরে যখন তোমাকে আমাকে রাখবে, যখন নাকি সবাই চাপা মাটি দিয়ে চলে আসবে, ওই ঘরটা হয়ে যাবে অন্ধকার। ওই ঘরের ভিতরে, অন্ধকারের ভিতরে তোমাকে আমাকে থাকতে হবে। দুনিয়া থেকে চিন্তা করো, যখন তোমার আমার চক্ষু দুইটা বন্ধ হয়ে যাবে বাবা, তোমার আত্মীয় স্বজন, টাকা পয়সা, তোমার ধন সম্পদ সব পর হয়ে যাবে। তোমার সাথে টাকা পয়সা যাবে না? যাবে নাকি? বলেন না, টাকা পয়সা আপনার সাথে যাবে, বাড়ি ঘর যাবে, ধন সম্পদ যাবে, সন্তান আপনার সাথে যাবে। কবরের ভিতরে বাবাকে রাখছে, কোনো দিন কি আপনারা দেখছেন সন্তানকেও কবরে রাখছে? রাখছে? কথা বলেন না কেন? রাখছে। বাবার সাথে সন্তানকে কিন্তু কবরে রাখে নাই। এই জন্য আপনার আর আমার চিন্তা করতে হবে, ওই কবরে যেতে হবে একা। যেইভাবে আসছি একা, ওইভাবে যেতে হবে একা। যেইভাবে আসছি খালি, যেতে হবেও খালি। আরে দুনিয়ার বড় বাদশা জুলকারনাইন, এত বড় বাদশা ছিল, পুরা পৃথিবীটাকে রাজত্ব করেছেন। ওই বাদশা পর্যন্ত কবরে যাওয়ার সময় খালি হাতে কবরে যায়, খালি হাতে কবরে যায়। কবরে কিছুই যাবে না। আপনার আর আমার একমাত্র কবরে যাবে আমল। বলেন কি যাবে? আমল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হাদিসের মধ্যে, আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। আমার আর আপনার নবী দু জাহানের বাদশাহ হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারাটা জিন্দেগি উম্মতি উম্মতি করে কান্না করে গেছেন। এখনো রওজা পাকে শুয়া আমাদের জন্য, গুনাহগার উম্মতের জন্য কাঁদেন। সারাটা জিন্দেগি কান্না করে গেছেন, এখনো কাঁদেন। হাসরের ময়দানে আমাদের জন্য কান্না করবেন। সেই নবী বলে গেছেন, হে আমার উম্মতেরা, ওই যে কবর দেখো, ওই কবর কিন্তু কবর না। কোন নেককার বান্দা বান্দির জন্য, যারা আমল নিয়া, যারা নবীজির আদর্শ মাইনা, যারা আল্লাহকে আপন বানায়া, যারা সব সময় সম্পর্ক রাখছে মসজিদের সাথে, মসজিদের মধ্যে যখন আজান হয়ে গেছে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, ওই ব্যক্তি আর পয়সা থাকতে পারে না। ওই ব্যক্তি দৌড়ে মসজিদের মধ্যে চলে আসছে। আজান শুই না তার কদমটা মসজিদের দিকে বাড়াইয়া দিছে। কারণ আমার মাওলা
5 ওয়াক্ত তোমাকে আমাকে ডাকে, মুয়াজ্জিন আযান দেয়, কিন্তু মুয়াজ্জিন আযান দেয় না, মুয়াজ্জিন আল্লাহ পাকের ডাকটাকে মুয়াজ্জিন জবান দিয়া উচ্চারণ করে, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ। আমার আল্লাহ বলে তুমি নামাজের দিকে আসো, হাইয়া আলাল ফালাহ তুমি কল্যাণের দিকে আসো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ সবচেয়ে বড়। আমার মালিকের ডাকে সাড়া দাও। যারা মসজিদের সাথে সম্পর্ক রাখছে, যারা আলেমদের সাথে সম্পর্ক রাখছে, যারা তলেবে ইলমদের সাথে সম্পর্ক রাখছে, যারা কোরআনের সাথে সম্পর্ক রাখছে, যারা জীবনটাকে কোরআন দিয়ে সাজাইছে, যারা জীবনটাকে নবীজির আদর্শ দিয়া সাজাইছে, কবরে যাওয়ার পরে নেক আমল নিয়ে যারা উপস্থিত হবে, আমার মালিককে আপন বানায়া যারা উপস্থিত হবে, নবীজি বলেন আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ, ওই কবরটা জান্নাতের বাগান হয়ে যাবে, যেই বাগান জীবনেও কল্পনা করে নাই, যেই বাগানের ফল জীবনেও খাই নাই, যেই বাগান জীবনে চোখে দেখে নাই, কল্পনাও করে নাই, কবরটা বাগান হয়ে যাবে, জান্নাতের বাগান। বলেন কিসের বাগান? বলেন না কিসের বাগান? জান্নাতের বাগান হয়ে যাবে। ওই কবরে যাওয়ার সাথে সাথে আল্লাহ কবরটাকে জান্নাতের বাগান বানায় দিবে। আল্লাহ বলবে, এ ফেরেশতারা তোমরা তাকে ডিস্টার্ব কইরো না। কবরের ভিতরে এমন ঘুম দিবে, কিয়ামতের সময় যখন কিয়ামত হয়ে যাবে, এক ঘুমেই কিয়ামত থেকে উঠবে। বলেন না সুবহানাল্লাহ। আর যদি নেক আমল না নিয়ে আমার মালিকের আপন না বানায়, আমার মালিককে আপন না বানায়, আমার আল্লাহর হুকুম না মাইনা যদি কবরে যাও রে বাবা, না খাস্তা যদি মৃত্যুর দরজা সর খাইয়া বসো, ওই কবরের ভিতরে আল্লাহ ডাক দিয়া বলবে, এ ফেরেশতারা আমি তাকে দুনিয়াতে কত নাজ নেয়ামত খাওয়াইছি, আমি দুনিয়াতে তাকে কত নেয়ামত দিছি, তার জীবন দিয়েছি, তাকে দুনিয়াতে ধন সম্পদ দান করেছি, আমার হুকুম মানে নাই, কবরের ভিতরে জাহান্নামের আগুন জ্বালায়া দাও। জাহান্নামের আগুন কিভাবে সহ্য করব? দুনিয়ার আগুনে তো সহ্য করতে পারি না, দুনিয়ার আগুন শরীরে লাগলে জায়গা পুড়িয়া ছাই হয়ে যায়। দেখেন না কত বিল্ডিং এ কত জায়গায় আগুন লাগে, কত লঞ্চের মধ্যে আগুন লাগে, আগুন লাইগা লোহা পর্যন্ত পুড়িয়া ছাই হয়ে যায়। এই দুনিয়ার আগুন থেকে জাহান্নামের আগুন 70 গুণ তেজ বেশি হবে। জাহান্নামের আগুন কিভাবে সহ্য করব? জাহান্নামের আগুন সহ্য করা সম্ভব না। নবীজি হাদিসের মধ্যে বলেন, জাহান্নামের আগুন এত তেজের আগুন হবে, শরীরের যে কোনো জায়গায় লাগবে, আগে কলিজা পুড়িয়া ছাই হইয়া যাবে। কবরের ভিতরে সাপ বিচ্ছুতে মরিয়া যাবে রে বাবা। সাপের কামড় কিভাবে সহ্য করব?
মশার কামড়ই তো সহ্য করতে পারি না। মশার কামড় থেকে বাঁচার জন্য কয়েল জ্বালায়া ঘুমাও। মশার কামড় থেকে বাঁচার জন্য মশারি টানায়া ঘুমাও। জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য আমার মালিকের হুকুম মানার জন্য মসজিদে ঢুকতে পারো না। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে যেই কথাগুলো বললাম মৃত্যুর কথা স্মরণ করে ওই অন্ধকার কবরে যাওয়ার তৌফিক দান করুক। সকলে বলেন আমিন।